নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ট্রাভেল উইথ কাপেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, আর মেলা তো সর্বত্রই সবসময় লেগে থাকে। যে কোনো অনুষ্ঠান হলেই মেলা আর মেলা চারিদিকে। এখন চলছে চুঁচুড়ায় শ্রাবণী মেলা। এই মেলাটা শুরু হয়েছে 26 তারিখে আর চলবে সেপ্টেম্বরের 3-4 তারিখ পর্যন্ত। তো মোটামুটি 1 মাস ব্যাপী এই মেলাতে আজকে আমরা ঘুরতে চলে এসেছি। প্রথমেই টিকিট কেটে নিয়েছি। টিকিটের মূল্য 10 টাকা করে পার হেড। তারপর মেলায় প্রবেশ পথ দিয়ে আমরা ভেতরে প্রবেশ করে গেছি এবং মেলায় কোন কোন জিনিসের দোকান হয়েছে আমরা সেইগুলি ঘুরে দেখব আর তোমাদের সাথেও সেগুলো শেয়ার করব। তো চলো, এখন দেখতে পাচ্ছ যে দোকানটা এসছি সেই দোকানটা হচ্ছে একটা বাংলাদেশি শাড়ির দোকান। এখানে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস শাড়ি দেখতে পাচ্ছি। শুধু বাংলাদেশি শাড়িই নয়, এখানে বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়িরও কালেকশন রয়েছে দেখলাম। মেলায় বিভিন্ন জায়গা থেকে দোকান এসছে। এই দোকানটা যেমন এসছে সিউড়ি থেকে, তো এটি হচ্ছে একটি আচার বা পাঁপড় সমস্ত মিশিয়ে দোকান। আর এখানে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস পাঁপড় দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরাও কিছু পাঁপড় কিনেছি বাড়ির জন্য। আর দেখতে পাচ্ছ ছোটো ছোটো ছাতা, তারপরে মোটরসাইকেল, খেলনা বাচ্চাদের, এগুলোর মধ্যে ছোটো ছোটো লজেন্স বা মুখশুদ্ধি জাতীয় কিছু জিনিস বিক্রি হচ্ছে, যেটা খাওয়ার জন্য আমার ছেলে এখন বায়না করছে। তার পাশেই দেখলাম একটা কাপ, সসেজ, তারপরে বিভিন্ন ধরনের কাঁচের, এছাড়া সেরামিকের বিভিন্ন জিনিসের দোকান বসেছে। তো এখান থেকে আমরা কিছু কাপ কিনলাম বাড়ির জন্য। এখানে এই যে কাপগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই 25 টাকা, 20 টাকা, 30 টাকার মধ্যেই দাম। বাদবাকি জিনিসের দাম জিজ্ঞাসা করা হয়নি। সেখান থেকে একটু এগোলেই সামনের দিকে রয়েছে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকান। দোকানটাতে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। এর পাশেই যে দোকানটা রয়েছে সেটার নাম কাঞ্জি বুটিক। এখানে বিভিন্ন ধরনের আজরাক প্রিন্ট, তারপরে ব্লক প্রিন্টের বা বিভিন্ন ধরনের হ্যান্ডমেড প্রিন্টের বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে। চাদর বিশেষ করে খুব সুন্দর সুন্দর রয়েছে। তাছাড়া ফ্রিজের হাতল, টেবিল ম্যাট, কুশন কভার, বিভিন্ন ধরনের কুশন, সমস্ত জিনিসই এখানে দোকানটাতে রয়েছে। তো তোমরা চাইলে দোকানটা একবার ভিজিট করো, খুবই সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে। তারপর যে দোকানগুলো শুরু হয়েছে সেগুলো সব থেকে মেয়েদের পছন্দের জায়গা বলতে পারো। সেগুলো হচ্ছে সাজের দোকান। আর এখানে যে সমস্ত হারগুলো ঝোলানো রয়েছে দেখতে পাচ্ছ, এই সমস্ত হারগুলোই দাম বললো 70 টাকা করে। আর হ্যাঁ, অবশ্যই জিনিসগুলো কেনার আগে একটু দেখে নেবে। আর বার্গেনিং তো করতেই পারো, কিন্তু খুব একটা বার্গেনিং করে কাজ হবে বলে আমার মনে হলো না এখানে। কারণ এখানে বেশিরভাগ জিনিসের দামই মোটামুটি 30 টাকা থেকে 50 টাকার মধ্যেই। তো এখানে মেলায় এসছি আর ছেলের জন্য খেলনা কিনবো না সে তো হতেই পারে না। তাই জন্য দেখতে পাচ্ছি এখন ছেলের বায়না মেটাতে এই পাইপের মতো জিনিসটা কিনেছি। তো এই জিনিসটা ফ্লেক্সিবল, বড় করা যাবে বা ছোটও করা যাবে। বাট দামটা মিটিয়ে আমরা চলে এসেছি অন্য দোকানে। আর এই খেলনাটার দাম পড়েছিল হচ্ছে 30 টাকা। তো খুবই সুন্দর জিনিসটা, আর দেখেও নতুনত্ব বেশ লাগলো। তারপর চলে এসেছি সব থেকে পছন্দের জায়গা আমার, কানের দোকান একটা। আর শুধু আমার বলবো না, সব মেয়েদেরই এটা একটা পছন্দের জায়গা, তাই তো। আর দেখতে পাচ্ছ এখানে হরেক রকম কানের রয়েছে। সব কানেরগুলোই বললো ওই মোটামুটি 30 টাকা থেকে 50 টাকার মধ্যে। আর এখানে নতুনত্ব সব কানের দেখলাম, যেগুলো কোরিয়ান ইয়াররিং বলতে পারো, সেই সমস্ত ডিজাইনের কানেরগুলো রয়েছে। আর এখানে কিছু হ্যান্ড ব্রেসলেট, তারপরে পায়ের যে অ্যাঙ্কলেটগুলো একটা একটা করে পরে এখনকার মেয়েরা, তো সেগুলোও বিক্রি হচ্ছিলো। এগুলো সবই 30 টাকা করে। তার পাশেই একটা দোকানে সবজি কাটার এই যন্ত্রগুলো বিক্রি হচ্ছিল, যার দাম বললো 100 টাকা। ভিডিও কোয়ালিটিটা একটু জানি অন্যরকম হচ্ছে, কারণ এখানে এতটা লাইটের প্রবলেম হচ্ছিল, তো সেই কারণে একটু ব্লিঙ্ক করছিল ভিডিওর মধ্যে। যাই হোক, তোমরা ওগুলো একটু স্কিপ করে তোমরা কানেরগুলোর দিকে নজর দিও। কানেরগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর। আর তারপর চলে এসেছি একটা খুবই সুন্দর দোকানে, যেখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর কিউট কিউট চাবি রিং বিক্রি হচ্ছিল। আর এই চাবি রিংগুলো এতটা সুন্দর দেখতে, তোমরা চাইলে এগুলো ঘরে শোপিস হিসাবে সাজিয়ে রাখতে পারো। আর এই চাবি রিংগুলোর দাম বললো 150 টাকা করে। আর মেটালের যেগুলো ছিল ওগুলো 100 টাকা করে। মেলায় যেসব দোকানগুলো রয়েছে সেগুলো সবই দেখে মন মুগ্ধ হয়ে যাবে। কারণ এই যে দোকানটা এখন দেখতে পাচ্ছ, এখানে সব থেকে সুন্দর সুন্দর কানের কালেকশন ছিল। আর তাছাড়া ছিল জামা কাপড়ের দোকান, তাছাড়া বাচ্চাদের ছোট ছোট খেলনার দোকান। তো সমস্ত মিলিয়ে মিশিয়ে মেলাটা বেশ সাজানো গোছানোই ছিল। এখান থেকে আমি একটা হার নিয়েছি। তো এই হারগুলোর দাম বললো 30 টাকা করে। এখানে আরেকটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকান ছিল, এটা একটু শেষের দিকে ছিল দোকানটা। তো এখান থেকে আমরা বাড়ির জন্য কিছু কালেকশন নিয়েছিলাম। আর এখানে কালেকশনগুলো খুবই সুন্দর সুন্দর ছিল। তো এগুলোর দাম মোটামুটি 50 টাকা থেকে শুরু, আপ টু তোমার 200-300 টাকা পর্যন্ত রয়েছে।
এখানে একটা বিভিন্ন ধরনের কাঠের কারুকার্যের জিনিসের দোকান বসেছিল, যেখানে কাঠের তৈরি বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল। ছোট্ট ছোট্ট সাইকেলগুলো দেখতে পাচ্ছ, এগুলো দাম বললো 400-700 এরকম দাম বলছিল, মানে সাইজের উপর ডিপেন্ড করছে। আর এখানে যে উপরে ফ্লাওয়ার ভাসগুলো দেখছো, ফ্লাওয়ার ভাসগুলো তো এতটাই সুন্দর, মানে চোখ সরানোই যাচ্ছিল না। তো এগুলোর দাম বললো মোটামুটি 4000-5000 টাকা, এবং তাছাড়া তার উপরেও থাকতে পারে। তো আমি এটার স্পেসিফিক্যালি এটাই দাম জিজ্ঞাসা করেছিলাম বলে তাই বললো। আর তাছাড়া তো আরও ভ্যারাইটিস জিনিস রয়েছে, মানে তোমরা গেলে নিজের চোখে দেখলে তখন মনে হবে যে কোন জিনিসটা ছেড়ে কোন জিনিসটা কিনবো। যদিও আমরা এখান থেকে কিছুই কেনা হয়নি। আর এখানে যে ঘড়িটা দেখতে পাচ্ছ, এই পয়সা দিয়ে তৈরি কালো রঙের যে ঘড়িটা প্রথমে, ওই ঘড়িটার দাম বললো 5000 টাকা। এখানে কিছু ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেলনার কালেকশনও বিক্রি হচ্ছিল। তাছাড়া এখানে বিভিন্ন ধরনের খাবারেরও স্টল ছিল। আর বাচ্চাদের ছোট্ট ছোট্ট খেলনাগুলো দেখলে ওগুলো দাম বলছিল 30 টাকা করে। তারপরে একটু এগিয়ে আসলেই দেখতে পাবে যে বাচ্চাদের এবং বড়দের এন্টারটেনের ব্যবস্থা রয়েছে, মানে এখানে নাগরদোলনা রয়েছে বিভিন্ন ধরনের। তাছাড়া খাবারের দোকান রয়েছে, একটা মথুরা কেকের দোকান বসছিল। আর এখানে বিভিন্ন ধরনের মানে যে চীনামাটির জিনিসগুলো হয় সেই সবেরও জিনিস বসছিল দোকান। তো সব মিলিয়ে মিশিয়ে মেলাটা বেশ মানে সাজানো গোছানো ছিল এবং খুবই সুন্দর লাগছিল। আর নাগরদোলনার পাশাপাশি বাচ্চাদেরও এন্টারটেনের ব্যবস্থা রয়েছে, মানে বলের মধ্যে জাম্পিং, তারপরে ফ্লোরের মধ্যে জাম্পিং, এগুলো মানে বাচ্চাদের এন্টারটেনের জন্য ছিল। তো আমার ছেলের মধ্যে কোনোটাতেই এন্টারটেন হয়নি, মানে ও কোনোটাতেই এগুলো চাপেনি, যদিও ছোট এখন। আর হরেক মালের দোকান বসছিল মেলার একদম শেষের দিকে, যেখানে 20 টাকা, 40 টাকা, 50 টাকার হরেক মালের দোকান বসছিল। তো এই দোকানগুলো থেকেও মানে বিভিন্ন ধরনের জিনিস তোমরা চাইলে কিনতে পারো। আর জিনিসগুলো মোটামুটি ভালোই ছিল, আমরা এখান থেকে কিছু জিনিস কিনেছি। তো চলো এবার কিছু খেয়ে নেওয়া যাক। মেলায় এসেছি আর কিছু খাবো না সেটা তো হতেই পারে না। তো দেখতে পাচ্ছ এখন আমাদের জন্য রেডি করে দিচ্ছে কেশর লস্যি, আর আমি একটা মকটেল অর্ডার করেছিলাম, গ্রিন মিন্ট মজিটো এরকম একটা কিছু একটা হবে। তো এগুলোর দাম সবই ওই 50 টাকা করে, মানে যে কোনো ফ্লেভারের নাও আর যাই নাও, লস্যি বা মকটেল সব কিছু এখানে 50 টাকা করে। তো প্রথমে নেওয়ার পর মানে বাবা এখন ছেলেকে খাইয়ে দিচ্ছে, আর আমারটা এখন রেডি হচ্ছে ওখানে। তো চলো কীভাবে রেডি করছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। জানি তোমাদের এগুলো সকলেরই পরিচিত খাবার এখনকার। সম্পূর্ণ নিরামিষ এবং স্বাস্থ্যসম্মত উপায়ে তাহলে আজকের মতন মেলার এই ছোট্ট মিনি ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিও। আর তোমরা কারা কারা এই মেলায় ঘুরেছো বা ঘুরতে আসছো সেটা আমাকে প্লিজ কমেন্টে জানিও। তো শেষমেশ মেলা থেকে বেরোনোর সময় এই বৃদ্ধ মানুষগুলোকে কিছু সাহায্য করে তারপর আমরা মেলা থেকে বেরিয়ে এলাম। তাহলে আজকের মতো এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।